পুরো বাসস্ট্যান্ডে আমি ছাড়া আর কেউ নেই। বৃষ্টির পানি এখনও রাস্তার ওপর চিকচিক করছে। আমি ফোন বের করলাম, ব্যাটারি 2। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। জীবনে এই মেয়েটাকে আমি কখনো দেখিনি। আজও দেরি করলে? আমি ঘুরে তাকালাম। সাদা পোশাক পরা একটা মেয়ে, তার মুখে অদ্ভুত শান্ত একটা হাসি, কিন্তু তার চোখ মনে হচ্ছিল অনেক দিন ধরে আমাকে খুঁজছে। আমি ভ্রুকুচকে বললাম, আপনি কি আমাকে চিনেন? মেয়েটা কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, চিনি, তোমার চেয়েও বেশি। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি নিশ্চিত জীবনে এই মেয়েটাকে আমি কখনো দেখিনি। তাহলে সে এমন কথা বলছে কেন? আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটা মৃদু হেসে মাথা নাড়ল। আজ বললে তুমি বিশ্বাস করবে না। হঠাৎ দূরে একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। আলোর ঝলক এক মুহূর্তের জন্য আমাদের দুজনের উপর পড়ল। আমি চোখের পলক ফেললাম, আর পরের মুহূর্তেই মেয়েটা নেই। চারদিকে শুধু নীরবতা। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মাটির দিকে তাকাতেই দেখলাম ভেজা রাস্তার ওপর শুধু আমার পায়ের ছাপ, আর কোনো পায়ের ছাপ নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে মাথা তুললাম। দূরের স্ট্রিট লাইটের নিচে মেয়েটা আবার দাঁড়িয়ে আছে। এবার সে শুধু একটাই কথা বলল, এবার আর তোমাকে হারাতে চাই না। রাতটা কেটে গেল, কিন্তু আমি একটুও ঘুমাতে পারলাম না। বারবার সেই মেয়েটার কথাগুলো মাথায় ঘুরছিল। চিনি, তোমার চেয়েও বেশি। পরদিন সকালে আমি নিজেকেই বোঝালাম, হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছি, কিন্তু কলেজে যাওয়ার পথে আমি আবার তাকে দেখলাম। এবার সে রাস্তার ওপারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শুধু হাসছে। আমি দৌড়ে রাস্তা পার হতে গেলাম। হঠাৎ একটা দ্রুতগতির ট্রাক আমার দিকে ছুটে এলো। ঠিক সেই মুহূর্তে কেউ যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ফুটপাথে ফেলে দিল। ট্রাকটা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। আমি উঠে চারদিকে তাকালাম। কেউ নেই, শুধু দূরে সাদা পোশাকের সেই মেয়েটা। সে হাসল, তারপর খুব আস্তে বলল, এবারও তোমাকে কিছু হতে দিলাম না। আমি অবাক হয়ে চিৎকার করে বললাম, তুমি কে? সে উত্তর দিল না, শুধু চোখে এক ফোঁটা জল নিয়ে ধীরে ধীরে চলে গেল।